আমাদের প্রশ্ন উত্তর পর্ব এখন আরম্ভ হবে। যারা যারা প্রশ্ন করবেন আগে হাত তুলেন। কালকে যারা প্রশ্ন করেছিল তারা হাত তুলবে না, আজকে নতুন। কালকে যারা প্রশ্ন করেছে তারা দাঁড়াবে না, ঠিক আছে? উঠুন, আপনি মাইক দেন ওনাকে। হ্যাঁ, মাইক দাও। রাধে রাধে বাবাজি, নাম নেবেন। রাধে রাধে ঠাকুর। বাবাজি, কারোর সঙ্গে যখন দেখা হয় তখন জয় নিতাই, রাধে রাধে বা হরে কৃষ্ণ বলা হয়, তার মধ্যে কোনটা বলা যেতে পারে আগে? সবই তো ভগবানের নাম। তোমার নাম কি? নন্দন দলই। কি নাম বললে? নন্দন দলই। নন্দন দলই। কোথায় থাকো? কালুগাছি, এখান থেকে কিছুটা দূরে। আচ্ছা আচ্ছা। নন্দন একটি প্রশ্ন করেছে, আপনারা বুঝতে পারলেন তো প্রশ্ন? অনেকে বলে হরে কৃষ্ণ, অনেকে বলে রাধে রাধে, অনেকে জয় নিতাই, অনেকে জয় গৌর। তা কোনটা সব থেকে শ্রেষ্ঠ, তাই তো? বাবাজি, এটা দেখুন, খুব মন দিয়ে শুনবেন। এই সংসারের মধ্যে প্রত্যেকটি নামই হলো শ্রেষ্ঠ, কোনোটা ছোট নয়, কোনোটা বড় নয়। যার যেই নামে রুচি সে সেই নাম নিতে পারে। ওই যে একটা প্রশ্ন ছিল, অনেকে বলে যে উলু হলো রাধাকৃষ্ণের নাম, কিন্তু মায়েরা কি বাবারা, অনেক সময় মায়েরা উলু দেয়, তার ক্ষেত্রে কি বাবারা কি উলু দিতে পারে বা ছেলেরা? না, ছেলেদেরকে উলুধ্বনি দিতে নেই। ওই যেটা জানা ছিল। আর বাবাজি, আমার একটা বিশেষ প্রশ্ন, মানে এটা নিজের পার্সোনালি। হয়ে গেল তোমার? বাবাজি, আমার নামের অর্থটা একটু জানার ছিল। কি নাম? নন্দন। নন্দন হলো ভগবানের নাম। নন্দন হলো ভগবান শ্রীহরির নাম। রাধে রাধে। বসে। হ্যাঁ, আগামী কেউ কথা বলবেন না, কেউ কথা বলবেন না, একদম শান্ত হয়ে। মহারাজ জি, আপনাকে আমার ধন্যবাদ প্রণাম। ঠাকুর মঙ্গল করুন। আমি কি কোনো জায়গায় গেলে বা ভগবত পাঠে আসলে গোপালকে নিয়ে আসতে পারি? কোনো জায়গায় গেলে বা ভাগবত পাঠে গেলে গোপালকে নিয়ে আসতে পারি কিনা, এটা তুমি প্রশ্ন করেছো, তাই তো? তোমার নাম কি? ঈশান মণ্ডল। ঈশান মণ্ডল। সবাই শুনতে পেয়েছো প্রশ্ন ভালো করে? সবার জন্য আমি পাঠের মধ্যে সবসময় মানা করি, পাঠের মধ্যে বা কোথাও এদিক ওদিক গেলে সব জায়গায় গোপাল নিয়ে যেতে কেন নেই? ঠাকুরকে পবিত্র জায়গায় রাখা উচিত। আমরা যখন রাস্তাঘাটে চলছি, রাস্তাঘাটের মধ্যে অনেক রকমের অপবিত্রতার সঙ্গে আমাদেরকে স্পর্শ করতে, অপবিত্রতার সঙ্গে যদি ভগবত বিগ্রহ স্পর্শ হয় তখন তাতে কি হয়? দোষ হয়। তাতে কি হয়? দোষ হয়। বুঝতে পেরেছ? তা দোষ হলে কি হবে? তখন অপরাধ হবে। কি হবে? অপরাধ। তার জন্য নিজে টেনে অপরাধ করা উচিত নয়। তার জন্য সব জায়গায় সর্বত্র ভগবানকে নিয়ে যেতে, ভগবানকে নিয়ে যেতে হলে যদি তেমন অবস্থা আছে, তেমন ব্যবস্থা আছে। আগেকার দিনে কেউ যদি ঠাকুর নিয়ে যেত, পালকিতে বসিয়ে নিয়ে যেত, সঙ্গে সেবকরা থাকতো, সেবক ইত্যাদি নিয়ে তখন গিয়ে বিগ্রহ এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হতো। তার জন্য যে কোনো জায়গায় অত সহজে বিগ্রহ নিয়ে যেতে নেই। বসে যাও। রাধে রাধে। রাধে রাধে। অধমের সহস্র প্রণাম গ্রহণ করবেন। আমার প্রশ্ন এই ছিল যে নবলক্ষ ধেনু ভগবান যে চারণ করে, সেই নবলক্ষ ধেনুটা কি আসলে, এটি একটু বর্ণনা করে বলবেন? নাম কি? অক্কুর মণ্ডল, কোথায় থাকো? কামারগাতি থেকে এসছে। সবাই শুনতে পেয়েছেন প্রশ্ন? শুনতে পেয়েছেন তো? ভগবানের যে নবলক্ষ ধেনু তার বর্ণন চাইলেন, তাই তো? নবলক্ষ ধেনু শব্দের অর্থ কি? নব মানে ৯, লক্ষ মানে লাখ। তার নন্দ বাবার কাছে ৯ লাখ ধেনু ছিল। কত ছিল? বুঝতে পেরেছ? বুঝতে পারলে তো? নন্দ বাবার কাছে ৯ লাখ ধেনু ছিল। ধেনু মানে গায়। প্রশ্ন তোমার হয়ে গেছে, উত্তরটা খুব মন দিয়ে শুনবে। নবলক্ষ ধেনু মানে কি? ৯ লক্ষ গায়। যার কাছে ৯ লক্ষ গাভী থাকে তাকে নন্দ বলা হয়। কি বলা হয়? নন্দ। আর যার কাছে ৯ লক্ষ গাভী আর ১ লক্ষ ষাঁড় থাকে তাকে বৃষভানু বলা হয়। কি বলা হয়? বৃষভানু। তার নন্দ বাবার কাছে ৯ লক্ষ গাভী ছিল। সেই ৯ লক্ষ গাভী গোবিন্দ নিত্য চারণ করতেন। বুঝতে পেরেছ? বলো। বসে যাও। আর কেউ? মহারাজ জি, আমার প্রণাম নেবেন। ঠাকুর মন্ডল। যখন আমরা প্রথম দেখি ভগবান কৃষ্ণ যখন এই মর্ত ছেড়ে যখন গোলকে চলে যান, এক ব্যাধ ওনাকে মেরেছিল, তো তারপরে তিনি দেহটা ছেড়েছিলেন। তো তারপরে রাধারানীর তো সেরকম কিছু জানতে পারি, তো রাধারানী কি হয়েছিল? উনি
খুব সুন্দর প্রশ্ন করেছে। নাম কি তোমার? মনীষা মণ্ডল। দেখো, যখন আমরা অন্য কোনো পুরাণ গ্রন্থ ইত্যাদি দেখি, সেখানে রাধারানীর, মন দিয়ে শুনবে কিন্তু, রাধারানীর লীলা সম্বরণের কোনো উল্লেখ তেমন পাওয়া যায় না। কিন্তু শ্রী রূপ গোস্বামী প্রভুপাদ রাধারানীর লীলা সম্বরণেরও বর্ণন করেছেন। এই বিষয়ে তিনি নাটক লিখেছিলেন দুটি, একটি হলো বিদগ্ধ মাধব, একটি হলো ললিত মাধব। আপনারা যদি কেউ এই গ্রন্থ আস্বাদন করেন, তখন তার মধ্যে শ্রী গোস্বামীপাদ বর্ণন করেছেন শ্রী রাধারানী লীলা সম্বরণের সময় ভগবতী শ্রী সত্যভামার মধ্যে বিলীন হয়ে গেছে। সত্যভামা রাধারানীর মান মানে অভিমানের বিকার স্বরূপা, তার জন্য ভগবান সত্যভামাকে অনেক ভালোবাসতেন। প্রেম সে বলো, বুঝতে পেরেছ? আরেকটা কোয়েশ্চেন ছিল, অ্যাকচুয়ালি একজন রাধা কুণ্ডে যে গোপাল রেখে যান, ওরকম একটা গোপাল পেয়েছেন। তো সেই গোপালের একটা হাত মানে একটু ক্ষতি মতন হয়ে গেছে, মানে ভেঙে মতন গেছে। তো ওই গোপাল কি সেবা করা যাবে? না, ওটা খণ্ডিত হয়েছে বলে সে সেখানে রেখে এসেছে। যেই বিগ্রহ খণ্ডিত হয়ে যায়, যেই বিগ্রহ খণ্ডিত হয়ে যায়, সেই বিগ্রহ সেবা করতে, খণ্ডিত বিগ্রহ সেবা করলে অপরাধ হয়। বুঝতে পারলেন? সবার মনে থাকবে তো? যেই বিগ্রহ খণ্ডিত হয়ে গেছে, নিয়ম হলো সেই বিগ্রহকে বিসর্জন দিয়ে দেওয়া উচিত। কি করবে? কি করবে? বিসর্জন দিয়ে দেবে। আর কার বিসর্জিত বিগ্রহ কখন তুলে এনে সেবা করতে? প্রেম সে বলো। মহারাজ নমস্কার। নমস্কার। কিছুক্ষণ আগে যে প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটা করলেন, সেই প্রশ্নের আলোকে আমি একটু প্রশ্ন করে অনুমতি দিই। আমি আগে গীতার একটা শ্লোক বলবো, গীতার নবম অধ্যায় 34 নম্বর শ্লোক। মন্মনা ভবমতি ভক্ত মদ্যাজি মম নমস্কুরু মম এব এস্যসি যুক্তোপ্যম আত্মানম মৎপরায়ণ। এখানে ভগবান যে প্রথম নির্দেশ করলেন, হুকুম করলেন তার ভক্তকে, মন্মনা ভগবত ভক্ত, ভক্তকে হুকুম করছেন মদ্যাজি, আমার জলেন জলেন করো, মম নমস্কুরু, আমাকে নমস্কার করো, নমস্কার করো। এই যে একবার সুনির্দিষ্টভাবে উনি বললেন আমাকে নমস্কার করো, অথচ নমস্কার শুনে অনেক কৃষ্ণ ভক্ত মানুষ রেগে যায় কেন? ওনারা মানে জয় গৌর না বললে বা হরে কৃষ্ণ না বললে একবার রেগে যান, কঠিনভাবে রেগে যান। অথচ শ্রীকৃষ্ণ ভজেন তিনি, শ্রীকৃষ্ণের নির্দেশটাই মানছেন না। নখানা শ্লোকে, গীতার নখানা শ্লোকে আমি পড়ে পেয়েছি নমস্কার, নখানা শ্লোকে। আপনার নাম কি? আমার নাম শ্রী দীনদয়াল নন্দী, কাশীনাথপুর, কাশীনাথপুর, যেখানে আগামীতে আবার আপনার প্রোগ্রাম হবে, কাশীনাথ। ও আচ্ছা আচ্ছা, জোরদার তালি ওনার জন্য। খুব ভালো হয়েছে আপনি এই প্রশ্নটা করেছেন। কিছু বিষয় ওইগুলো সবসময় গুরুজনদের কাছে বুঝতে হয়। এখানে যে আপনি নমস্কার শব্দটাকে পড়েছেন, নমস্কার শব্দটা উল্লেখ করলেন, কেউ কথা বলবে না এখন। আপনি যেই, সবাই মন দিয়ে শুনবেন, উনি যেই প্রশ্ন করেছেন বুঝতে পেরেছেন তো? উনি বলেছেন মন্মনা মদমদ্ভক্ত মদ্যাজি মাম নমস্কুরু, তাই তো? নমস্কুরু শব্দের অর্থ কি? নমস্কার করা, নমস্কার বলা নয়। বুঝতে পারলেন জিনিসটা? নমস্কুরু মানে নমস্কুরু, তুমি নমস্কার করো, মানে আমাকে প্রণাম করো। নমস্কার শব্দের অর্থ কি? প্রণাম। বুঝতে পেরেছ? নমস্কার শব্দের অর্থ হলো প্রণাম। তাই এখানে ভগবান নমস্কার করতে বলেছেন, মানে ভগবানকে প্রণাম করতে বলেছেন। কি বলেছেন? প্রণাম করতে। তা প্রণাম এরকম মুখে বলে নয়, প্রণাম এইভাবে কিন্তু প্রণাম হয় না, বা হাত জোড় করে নমস্কার, এটা কিন্তু নমস্কার হয় না। নমস্কার কি এটাও বুঝতে হবে। নমস্কারের বাস্তবিক অর্থ হলো কাউকে প্রণাম করা, ভুল লুণ্ঠিত হয়ে। প্রণাম কত প্রকারের আছে সেটাও আমি অনেকবার পাঠে বলেছি। পঞ্চাঙ্গ প্রণাম মানে হাঁটু গেড়ে প্রণাম, হাঁটু গেড়ে নমস্কার, এবং দণ্ডবত নমস্কার। তো ভগবান যে এখানে নমস্কার করতে বলেছেন, তার মানে ভগবানকে মাথা নত করে সেখানে প্রণাম করতে বলা হয়েছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, মাইকটা দিলে ভালো হতো না ওনাকে? এত হুড়োহুড়ি করো না। নমস্কার জানাননি, কিন্তু এইবার একাদশ অধ্যায়ে যখন তার বিশ্বরূপ উনি দর্শন করছেন, তখন 39 নম্বর শ্লোকে উনি থর কাঁপছেন আর বলছেন, এবং নমস্কার দিয়েই উত্তরটা, অয়ুহ্যময়গ্নি বরুণ শশাঙ্ক প্রজাপতি ত্বং প্রপীতমহশ্চ নম
সহস্রকৃত্য পুনশ্চ ভূয়হিয়াপি নমঃ নমস্তে। উনি কিন্তু জবাবটা নমস্কার দিয়েই দিয়েছে, অথচ আমাদের অনেক জ্ঞানীজন গুণীজন এই নমস্কার শব্দটাতে অরুচি। এটা দেখুন বুঝতে হবে, অর্জুন এখানে কাকে নমস্কার করেছে? ভগবান ভগবানকে। তো ভগবানের সামনে যখন নমস্কার করা হচ্ছে, তা সাক্ষাৎ ভগবানকে প্রণাম করা হচ্ছে। অবশ্যই সাক্ষাৎ, খুব মন দিয়ে শুনবেন, কাকে প্রণাম করা হচ্ছে? ভগবানকে। ভগবানকে। তা আমি যদি গোবিন্দের সামনেই বলি গোবিন্দ গোবিন্দ, ওই কথার কোনো অর্থ নেই। তা আমি যখন ভগবানকে প্রণাম করব তখন ডাইরেক্ট সেখানে প্রণাম করা হবে। আর আমরা যখন একজন আরেকজনকে বলছি তখন নমস্কার বলার থেকে কোনো ভগবত নাম উচ্চারণ করাটা, এই মাধ্যমে আমাদের মুখ থেকে হরিনাম বেরোবে। আবার আরেক জায়গায় 10ম অধ্যায়ে ওই জায়গা দেখে লাভ নেই। আমি আপনার প্রশ্নের শৃঙ্খলা বুঝে গেছি। আপনি শুধু একটাই জিনিস এখানে বলতে চাচ্ছেন, সব ঘুরিয়ে ফিরিয়ে, যে অন্য অনেক বৈষ্ণবদের নমস্কার শুনলে কেন অ্যালার্জি হয়, নমস্কার শুনলে কেন সমস্যা হয়, আপনি এটাই তো বলতে চেয়েছেন। আমি বুঝে গেছি, নমস্কার শুনলেই কেন সমস্যা হয়। হ্যাঁ, আমি বুঝে গেছি, আমি আপনার কথা বুঝে গেছি। আপনি আমার কথাটা এখন বুঝলেন কি না আগে বলুন। প্রণাম নমস্কার ভগবানকে দেখে। আমরা যখন একজন আরেকজনকে দেখছি তখন বৈষ্ণব একজন আরেকজনকে ভগবানের নাম নিয়ে সম্বোধন করবে। তখন রাধে রাধে বলবেন, নয়তো জয়নিতাই বলবে, জয় গৌর বলবে, বা জয় শ্রীকৃষ্ণ বলবে। কিন্তু যখন আমরা কোনো দেবতার সম্মুখে দাঁড়াও, যখন আমরা, দেখো খুব মন দিয়ে শুনলে তো আমি বলবো, তোমরা এখন লাফালাফি করলে আমি বলতে পারবো না। এই মাইক নিয়ে বহুত নাটকবাজি করছো, এক জায়গায় শান্ত হয়ে দাঁড়াও, মাইক নিয়ে নিজের হাতে মাইক রাখো। যেই প্রশ্ন করেছে প্রশ্নের উত্তরটা ভালো করে বোঝো। নমস্কার দেবতাকে করা হয়, কোনো দেবতার সামনে গিয়ে সেখানে তাকে তো আর তুমি রাধারানীর সামনে গিয়ে তুমি বলবে ও রাধারানী রাধে রাধে বলবে? বুঝতে পেরেছো জিনিসটা? গোবিন্দের সামনে গিয়ে কখনো বলবে হে গোবিন্দ হে গোবিন্দ হে গোবিন্দ, কখনো বলবে? তখন তার সামনে কি করবে? প্রণাম করবে। কিন্তু যখন আমরা পরস্পর এক ভক্ত আরেক ভক্তকে দেখব তখন আমরা ভগবানের নাম নিয়ে, গোবিন্দের নাম নিয়ে, রাধারানীর নাম নিয়ে একজন আরেকজনকে সম্বোধন করব। কেন সম্বোধন করব? নমস্কার বললে মুখ থেকে হরিনাম উচ্চারণ হচ্ছে না, হচ্ছে? নমস্কার বললে হরিনাম উচ্চারণ হচ্ছে না। তা আমার 1 লক্ষ নমস্কার থেকে একবার রাধে রাধে জয় নিতাই বললে বেশি পুণ্য হবে। বুঝতে পেরেছেন জিনিসটা? বলছে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপীর কি সাধ্য আছে তত পাপ হরে। তো নমস্কার বললে আমার কোনো পুণ্য হচ্ছে না। নমস্কার বললে যদি 1% পুণ্য হচ্ছে, সে জায়গায় রাধে রাধে বা জয় গোবিন্দ বললে বা জয় নিতাই বললে তার 1000 গুণ বেশি পুণ্য হচ্ছে। বুঝতে পেরেছেন? প্রেমসে বলো। তা এবার থেকে যার সঙ্গে দেখা হবে ভক্তদের সঙ্গে কি বলবে? কি বলবে? রাধে রাধে জয় নিতাই। ঠিক আছে? তাই তো? ঠিক। বসে যাও, বসে যাও, এবার বসে যাও। আজকের প্রশ্নোত্তরী সংখ্যা এখানে আমরা বিশ্রাম দেব।